সুসংবাদ ও ফজিলাত আছে। এই উদ্দেশ্যেই আমরা আমাদের বাচ্চাদেরকে এই মক্তব থেকে 40টি হাদিস মুখস্থ করিয়ে থাকি। তো এখন আমরা নিচে মাইক দিচ্ছি আপনাদের কাছে, 1 থেকে 40 পর্যন্ত যে কোনো প্রশ্ন আপনারা করবেন, যেহেতু 40টা হাদিস বাচ্চারা মুখস্থ করানো হয়েছে। তো প্রশ্ন আপনারা করবেন আর উত্তর আমাদের বাচ্চারা দেবে ইনশাআল্লাহ। প্রশ্ন বলতে কিছু নয়, শুধু নাম্বার আপনারা বলবেন, যে কোনো নাম্বার ইচ্ছা, 1 থেকে 40 পর্যন্ত যে কোনো নাম্বার বলবেন, সেই নাম্বারের হাদিসটা আমাদের বাচ্চারা এখানে স্টেজ থেকে শোনাবে। ভাই কথা বোঝা গেছে? তো এখন মাইক আমরা আপনাদের কাছে দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন, 1 থেকে 40 পর্যন্ত যে কোনো নাম্বার বলবেন, বাচ্চারা ইনশাআল্লাহ হাদিস শোনাবে। আচ্ছা দিদি, যে কোনো নাম্বার বলুন, কোনো অসুবিধা নেই। 5 নম্বর হাদিস বলো। 5। হাদিস নাম্বার 5, আচার আচরণ সম্পর্কিত। আলাইকুম বিসিদ, অর্থ তোমাদের উপরে সত্য কথা বলা অপরিহার্য। জাযাকাল্লাহ খাইর। নেক্সট, পরবর্তী 10 নম্বর। হাদিস নাম্বার 10, আচার আচরণ সম্পর্কিত। ইজতানিবুল গজব, অর্থ রাগ থেকে দূরে থাকো। এটা তাড়াতাড়ি বলুন, নাম্বার 6 নম্বর। 6। হাদিস নাম্বার 6, ঈমান সম্পর্কিত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থ আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। হাদিস নম্বর 15। 15। হাদিস নাম্বার 15, আচার আচরণ সম্পর্কিত। লা ইয়াদখুলু জান্নাতাল নাম, অর্থ চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 18 বলো। হাদিস নাম্বার 18, লেনদেন সম্পর্কিত। মানিদ্দা মালাইসা লাহু ফালাইসা মিন্না, অর্থ যে ব্যক্তি অপরের জিনিসকে নিজের বলে দাবি করে, সে আমাদের মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 11। হাদিস নাম্বার 11, ঈমান সম্পর্কিত। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, অর্থ যখনই তুমি কিছু চাও আল্লাহ তাআলার কাছেই চাও। হাদিস নাম্বার 15। 15 হয়ে গেছে। পরবর্তী 16। হাদিস নাম্বার 16, ঈমান সম্পর্কিত। আহসানুল কালামি কালামুল্লাহ, অর্থ সর্বোত্তম কথা আল্লাহর বার্তা। হাদিস নাম্বার 19। হাদিস নাম্বার 19, সামাজিকতা সম্পর্কিত। রিজার রব্বি ফি রিজার ওয়ালিদ, অর্থ আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতা সন্তুষ্টির মধ্যে নিয়ে। 20 নাম্বার বলো। হাদিস নাম্বার 20, আচার আচরণ সম্পর্কিত। ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফক, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাআলা নম্র এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। 25 নম্বর হাদিস বলুন তো। হাদিস নাম্বার 25, আচার আচরণ সম্পর্কিত। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ, অর্থ ধানশীল ব্যক্তি আল্লাহর নিকটতম, জান্নাতেরও নিকটতম। হাদিস নম্বর 40। হাদিস নাম্বার 40, আচার আচরণ সম্পর্কিত। ইয়াকুম ওয়াল কিয, অর্থ তোমরা মিথ্যা থেকে বাঁচো। হাদিস নাম্বার 36। হাদিস নাম্বার 36, ঈমান সম্পর্কিত। মান আতাআনি দাখালাল জান্নাহ, অর্থ যে ব্যক্তি আমার অনুগত স্বীকার করলো, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 22। হাদিস নাম্বার 22, ইবাদত সম্পর্কিত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থ সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। হাদিস নম্বর 6। 6 হয়ে গেছে। অন্য নাম্বার বলুন। হয়ে গেছে, অন্য নাম্বার বলুন। হাদিস নম্বর 11। 11 হয়ে গেছে, জি। আর অন্য বলুন। হাদিস নম্বর 12। 12 হয়ে গেছে। 30 এর পরে বলুন। হাদিস নাম্বার হাদিস নম্বর 12, এক মিনিট। হয়ে গেছে না হয়নি? আচ্ছা ঠিক আছে, এক মিনিট বলুন। হাদিস নাম্বার 12, ইবাদত সম্পর্কিত। আফজালুল আমালি ইনদাল্লাহি সলাতু ফি
ফতিহা। অর্থ আল্লাহর নিকট সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তের নামাজ পড়া। হাদিস নম্বর 31। হাদিস নাম্বার 31 ঈমান সম্পর্কিত। আজিল্লাহ ইয়াগফির লাকুম, অর্থ আল্লাহ তাআলা মহৎ অন্তরে বসাও, তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। বাস জাযাকাল্লাহু খায়র ওয়া আহসানা জাযাক। আপনারা আছে দিচ্ছি। এই ব্যাচে বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে হাবিব মালি। আগে এসো। জাযাকাল্লাহু খাইরা। সেকেন্ড হয়েছে সাজিদুর রহমান।